বাংলা পরীক্ষার দিন আমাদের উপর দিয়ে প্রায় 3-4টা হেলিকপ্টার উঠে গেছিল। তো আমি মানসিকভাবে মানে ভাবছিলাম কি চলে আসবে, ঠিক মতো লেখাপড়া করছি হবে না। নকল আমরা করি না, এই যুগের পোলাপান আসলে নকল করে না। মনে হয় শিক্ষামন্ত্রী নিজেই নকল করছিল ছোটবেলায়। যখন এক্সাম দিয়েছি দেখে উপরেতে হেলিকপ্টার যাচ্ছে, তো হেলিকপ্টারে ভয় আরো আতঙ্কিত ছিলাম। এক্সাম তো ভেবেছিলাম অনেক হার্ড হবে, বাট অত একটা হার্ড হয়নি, অনেক সহজ হয়েছে। ভেবেছিলাম শিক্ষামন্ত্রী যেভাবে বলেছিল অনেক হার্ড গার্ড হবে, এগুলো কিছু হয়নি। আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সাম দিয়েছি। এমসিকিউটা মোটামুটি সহজ, মানে স্ট্যান্ডার্ড হয়েছে, সো ভালোই হয়েছে এক্সাম। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। গার্ড মোটামুটি মিডিয়াম ছিল, মানে আমরাও শিক্ষকদেরকে জানাই নাই, শিক্ষকরাও আমাদেরকে জানাই নাই। যখন এক্সাম দিয়েছি দেখে উপরেতে হেলিকপ্টার যাচ্ছে, তো হেলিকপ্টারে ভয় আরো আতঙ্কিত ছিলাম। ভাবছি কখন লাভ দেয়, আমি আবার আমার সিট পোস্ট যাবে জানালার পাশে, তার জন্য আরো আতঙ্কিত ছিলাম কখন আইসা লাভ টাভ দেয় বলা যায় না। কারণ উনি সংসদে যেভাবে লাভ দেয়, উনি যেভাবে লাভ দেয় অডিটোরিয়াম থেকে যেভাবে লাভ দেয়, সংসদে যেভাবে লাভ দেয়, কখন না জানি হেলিকপ্টার থেকে আমাদের উপরে লাভ দেয়, সেটা নিয়ে আরো আতঙ্কিত ছিল। আলহামদুলিল্লাহ সে আসেনি, না আসলেই ভালো। আলহামদুলিল্লাহ এক্সাম অনেক ভালো হয়েছে, যেভাবে ভাইবাসছিলাম তার থেকেও ইজি আসছে। এমসিকিউটা নিয়ে একটু প্যারা ছিল, এমসিকিউটা হচ্ছে গিয়ে মানে 25টার মতো হয়ে গেছে 30টায়। তাছাড়া সিকিউ পার্ট তো এভাবে সবাই পারে সবসময় থেকে, আর পরে আসছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ, প্রশ্ন বলছিল যেরকম হবে তার থেকে অনেক সহজ হয়েছে। গার্ড অত হার্ড না, এভাবে ইজি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপরে টেনশন হচ্ছে আমার কেমিস্ট্রি নিয়ে, তাছাড়া আর কোনো সাবজেক্ট নিয়ে টেনশন নেই আমার। আলহামদুলিল্লাহ আমার এক্সাম অনেক ভালো হয়েছে। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি লেখে আমার কপালে। গার্ড ভালো ছিল, কিন্তু আমাদের কয়েকটা বন্ধুরা মিস্টেক করার কারণে গার্ড একটু রাগ করছে, যদিও পরে ঠিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ জানে ওনার মন মানসিকতা ভালো ছিল না, একটুখানি ভুল হয়েছে দেখে উনি চেতে গেছে। মন্ত্রী তো অনেক কিছুই বললো, সারা জীবনই বলতে থাকবে। এখন মন্ত্রী কি না কি ভাবে আল্লাহ জানে। আমরা তো ঠিকই আছে, এই পরীক্ষা কে নকল করে? উনি হয়তো নকল টকল করছিল দেখে এই অবস্থা ওনার। আমরা পরীক্ষার আগে যেভাবে একটা ট্রমাটাইজ ছিলাম যে অনেক কিছু হয়ে যাবে, যে সাইলেন্ট এক্সপেলে একটা ব্যাপার ছিল, আমরা মেন্টালি অনেক হ্যারাস ছিলাম। কিন্তু আমরা যখন বাংলা ফার্স্ট পরীক্ষা দিই তখন ওইভাবে আমরা কিছু দেখি নাই, আর আজকেও বাংলা সেকেন্ড পরীক্ষাটা হয়েছে, ওইভাবে কিছু দেখতে পাই না। আশা করি এত খারাপ কিছু হবে না, বাট পরীক্ষার ন্যাচারাল আছে, সব কিছু আমাদের অনুকূলে। বাংলা পরীক্ষার দিন আমাদের উপর দিয়ে প্রায় 3-4টা হেলিকপ্টার উঠে গেছিল। তো আমি মানসিকভাবে মানে ভাবছিলাম কি চলে আসবে, ঠিক মতো লেখাপড়া করছি হবে না। নকল আমরা করি না, এই যুগের পোলাপান আসলে নকল করে না। এই সৃজনশীল প্রশ্নে যে নকল করা যায় না, এটা মনে হয় জানে না তিনি। মনে হয় শিক্ষামন্ত্রী নিজেই নকল করছিল ছোটবেলায়, এটা ওনার কাছে ইগোতে লাগছে। তো মনে হয় ছোটবেলায় নকল করতে চাইছিল দেখে, এইজন্য এখন এমন করে। আজকে বাংলা দ্বিতীয় পত্র এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সোজা কোশ্চেন আসছে। গার্ড অত করা পড়ে নাই। আমরা জাস্ট বাংলা সেকেন্ড পরীক্ষাটা নিয়ে একটু টেনশনে ছিলাম, যদি বাংলা সেকেন্ড পরীক্ষাতে সমস্যা হয়ে যায় তাহলে আমাদের মানে এ প্লাসে একটা ঘাটতি আসে। তো যার জন্য যদি আজকে আলহামদুলিল্লাহ বাংলা এমসিকিউটা সহজ ছিল। বাংলা সেকেন্ড পরীক্ষায় মূলত বাংলা এমসিকিউর যেটা ওইখানে বেশি টাফ হয়, বাট আলহামদুলিল্লাহ এমসিকিউটা ভালো ছিল। আশা করছি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো আমরা।